হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে খুবই দেরিতে উঠতে গিয়ে আজকে আমি খুব তাড়াতাড়ি একটি ফাঁকিবাজি নাস্তা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে করা যায়। প্রথমে আমি কয়েক চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তারই মাঝে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, সাথে একটু এবার আমি যে রেগুলার ইউজ করি বা রান্না ইউজ করি নর্মাল পানিটা দিয়ে দিয়েছি। এখানে গরম পানি দেওয়ার দরকার নেই। এবার আমি ডোটা খুবই ভালোভাবে বানিয়ে নেব। আমি কয়েকদিন যাবৎ ঠান্ডার সমস্যার কারণে আমার ভয়েসের সমস্যা, এই কারণে আমি ভিডিও দিতে পারি না। তাই তো আজকে আপনাদের মাঝে ছোট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এবার আমি যে ডোটা বানিয়েছি খুবই নাড়াচাড়া করে ডোটা আমি মিশিয়ে নেব। কেউ চাইলে হাতটা পরিষ্কার করে হাত দিয়ে সুন্দর করেও মেখে ডোটা বানাতে পারবেন। এবার আমি একটি ফ্যানে সুন্দর করে হালকা একটু তেলটা ব্রাশ করে নিয়ে আমি রুটিগুলো দিয়ে দেব। এরকম মাঝে মধ্যে কারা কারা আমার মতো দেরিতে উঠেন? আমি এরকমভাবে দেরিতে উঠলেই রুটি বানানো এবং ফ্রি বেলুন দিয়ে না বানিয়ে এরকম ব্যাটার বানিয়ে নিয়ে আমি রুটিগুলো করার চেষ্টা করি। খুবই নরম, খেতে ইয়াম্মি, ভালোই লাগে আমার কাছে। এমনকি আমার বাসায় কেউ জিজ্ঞাসাও করে নাই কিভাবে এই রুটিগুলো তৈরি হয়েছে বা কেন বা কেমন, কেউই বুঝতে পারে না। আমি খুবই সুন্দরভাবে বানিয়ে ফেলি। দেখতেই পাচ্ছেন মোটামুটি আকারেই ফুলকো ফুলকো হয়, অতটা ফুলকো ফুলকো হয় না, মোটামুটি আকারেই ফুলে যায়। যেহেতু এটা ইলেকট্রিক চুলা, বাসায় গ্যাসের প্রচুর সমস্যা, এই কারণে ইলেকট্রিক চুলায় আমি করে নিয়েছি। এবার আমি একটি রুটি ছিঁড়ে আপনাদের মাঝে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন স্বাভাবিক রুটির মতোই লাগে, খুবই মজা, খুবই ইয়াম্মি। যে আমি কুমড়ো তরকারির সাথে খেয়ে নিয়েছি। সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।